হ্যালো, এটা হলো একটা গ্রাউন্ড অর্কিডের চারা। এই এই যে এটা হলো এর গাছটা, এর গোড়াতেই হয়েছিল আরেকটা, সেখান থেকে একটা তুলে নেওয়া হয়েছে। গাছটাতে দেখো কি সুন্দর স্টিক বেরিয়েছে না? এই গাছটা থেকেই কিন্তু আগে যে গাছটা দেখালাম ওই গাছটা হয়েছে এবং সেখান থেকেই ওই ছোট্ট চারাটা আমরা বের করেছি। কৃষ্ণাকে বললাম একটু গাছটা বসিয়ে দে তো, ভিডিও করবো বলে ও এখন সুন্দর করে বালি দিচ্ছে, আবার তারপরে মাটি কত সময় নিয়ে দিচ্ছিল আস্তে আস্তে করে। বলছে যে ভিডিও তো দেখতে নাকি ভালো লাগবে। যাই হোক, আমার না এই গ্রাউন্ড অর্কিড খুবই ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে হচ্ছে ওই ডেনড্রোবিয়াম ফেলেনপসিস অর্কিডগুলো। ওগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তবে ওগুলো থেকে না বেশি খুব একটা চারা হয় না। যেমন এই গ্রাউন্ড অর্কিড থেকে প্রচুর চারা পাওয়া যায়, একটা গাছ থেকে বলতে গেলে অনেক চারা বের করে নেওয়া যেতে পারে, কিন্তু ওই যে কাঠকয়লার যে অর্কিডগুলো মানে ফেলেনপসিস, ডেনড্রোবিয়াম আরও আছে, তো ওইগুলো থেকে কিন্তু অত সহজে চারা বের করা যায় না। আর যে গ্রাউন্ড অর্কিডের স্টিকটা দেখালাম, ওটা এখন অনেকটা ফুল দেবে, মানে ফুল দেওয়া শুরু করবে এবং স্টিকটা আরও বড় হতে থাকবে। আমাদের একটা গাছ রয়েছে যেটা প্রায় 1 বছর হয়ে গেল, ওটা ফুল দিয়েই যাচ্ছে। এরকম সাধারণত হয় না। তোমাদের নেক্সট ভিডিওতে ওটা আমি দেখাবো যে কিভাবে ওটা এখনও ফুল দিচ্ছে। এখানে কৃষ্ণার প্রায় গাছ লাগানো হয়েই গেছে, এখন বলছে দাঁড়াও সবে বসিয়েছি, একটু ভালো করে জল দিয়ে দিই। আসলে গাছটা না একজনকে গিফট করা হবে, তো সেই জন্য একটা ছোট্ট টবের মধ্যেই বসানো হয়েছে। যাকে দেওয়া হবে সে পরে বড় টবে বসিয়ে নেবে। আর এই যে তোমাদের বলছিলাম কাঠকয়লার যে অর্কিডগুলো, দেখো এই গাছটাতে না 3টে স্টিক বেরিয়েছে। দুটো এখন ছোট ছোট, আর একটা একটু বড় হয়েছে, ওখানে কুঁড়িও এসেছে, খুব তাড়াতাড়ি ফুলও ফুটবে। আর এই ফুলগুলো যখন ফুটে না দেখতে অসাধারণ লাগে। তোমাদের এই অর্কিড কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই অবধি, টাটা।